এবং তার নিচের যে শিকড় সেটি বৃদ্ধি হতে থাকে এবং বৃদ্ধি হওয়ার পর যখন আমাদের মিডিয়াকে আস্তে আস্তে গভীরে যেতে থাকে এবং যদি রাসায়নিক পদার্থর ফলে ওই শিকড় নষ্ট হয়ে যায়, তো একদমই রাসায়নিক জিনিস প্রয়োগ করা উচিত নয়। বৃদ্ধির পর যখন গাছ আমাদের বড় হয়ে যায়, ফুল ফল ধরতে শুরু করে, তখন আমরা কিছু রাসায়নিক পদার্থ আমরা প্রয়োগ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি শীতনু, আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর টপিক হলো যে কোনো গাছ প্রতিস্থাপনের জন্য একটি আদর্শ মিডিয়া, মানে যে কোনো গাছ, সে আপনি জবা বসান বা গরমের কোনো গাছ বসান বা শীতকালের কোনো গাছ বসান, তার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় একটি সঠিক মিডিয়া, অর্থাৎ সঠিক মাটি। যা গাছ প্রতিস্থাপনের পর ওই মিডিয়াকে আঁকড়ে ধরেই গাছ কিন্তু বড় হয়ে উঠবে। মিডিয়াতে যা যা উপাদান প্রয়োজন তা আমি সবই ভিডিওতে দেখাবো। অনেকে আছেন এই মিডিয়াতে নানান ধরনের পদার্থ। সঠিক মিডিয়ার জন্য কী কী ঘরোয়া জিনিস প্রয়োজন তো সবই দেখাবো। কোনো রাসায়নিক এই মাটি তৈরিতে জিনিস দেওয়া উচিত নয়। অনেকে দেন, এতে গাছের শিকড় নষ্ট হয়ে যায়। গাছের যে রুট বল থাকে, ওই প্রথম যে পটের রুট বল, ওইটাকে তো আমরা না ভেঙে প্রতিস্থাপন করি, সেরমই করা উচিত। এবং সেই রুট বল যখন আমাদের নতুন পটে গিয়ে বৃদ্ধি হতে শুরু করবে, তখন এই শিকড় কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে যদি আমরা রাসায়নিক সার প্রয়োগ করি এই ফার্স্ট পটিং মিডিয়াতে। এবার আমরা গাছ বৃদ্ধির সাথে সাথে কিছু দেওয়া যেতে পারে, যেমন ডিএপি দেওয়া যেতে পারে, বা সুফলা দেওয়া একদমই চলবে না। পটাশ, নামমাত্র পটাশ দেওয়া যেতে পারে যদি যে কোনো গাছে ফুল না ধরে। যেমন বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে পটাশ অল্প পরিমাণে দেওয়া যায় যদি না ফুল ধরা যায়, দেওয়ার জন্য। আমরা যখন কোনো গাছ নার্সারি থেকে কিনে আনি, সেই নার্সারির যে গ্রো ব্যাগে থাকে সেই রুট বল, ওই রুট বলটি যখন আমাদের বাড়িতে আনার কিছুদিন পর যখন আমরা প্রতিস্থাপন করছি, তখন আমরা গাছটি প্রতিস্থাপন করার পর যখন গাছটি ধীরে ধীরে বৃদ্ধি করছে এবং তার নিচের যে শিকড় সেটি বৃদ্ধি হতে থাকে এবং বৃদ্ধি হওয়ার পর যখন আমাদের মিডিয়াকে আস্তে আস্তে গভীরে যেতে থাকে এবং যদি রাসায়নিক পদার্থর ফলে ওই শিকড় নষ্ট হয়ে যায়, তো একদমই রাসায়নিক জিনিস প্রয়োগ করা উচিত নয়। বৃদ্ধির পর যখন গাছ আমাদের বড় হয়ে যায়, ফুল ফল ধরতে শুরু করে, তখন আমরা কিছু রাসায়নিক পদার্থ আমরা প্রয়োগ করতে পারি, যেমন ডিএপি প্রয়োগ করা খুব ভালো, কিছু ক্ষেত্রে প্রয়োগ করা ভালো। এবং সুফলা প্রয়োগ করা একদমই যাবে না। পটাশ প্রয়োগ করা যেতে পারে, যেমন বুগেনভিলিয়া গাছে বা বাগানবিলাস গাছে যদি ফুল না ধরে, তো সেক্ষেত্রে আমরা খুব সামান্য পরিমাণে পটাশ প্রয়োগ করতে পারি। তো চলুন বন্ধুরা, আর বেশি না কথা বলে আজকে আমার মাটি তৈরিটা আমাদের সবাইকে দেখাই, আপনারাও দেখুন। দেখুন বন্ধুরা, আমি মাটি নিয়ে নিয়েছি। এই মাটির মধ্যে যে বড় বড় ঢেলা থাকে সেগুলো আমাদের বেছে নিতে হবে। এটাই হলো মাটি তৈরির সর্বপ্রথম কাজ। এর ফলে বেছে নেওয়ার ফলে এর মধ্যে থাকা বড় বড় শক্ত ঢেলা বা ইটের টুকরো প্রভৃতি বাদ চলে যায়, ফলে মাটি খুব ঝুরঝুরে হয়ে যায়। এর ফলে মাটির নিচে শিকড় খুব তাড়াতাড়ি ছড়াতে পারে এবং গাছ খুব দ্রুত অক্সিজেন গ্রহণ করতে পারে এবং গাছ খুব সুগঠিত ও খুব সুন্দর হয়ে ওঠে। তো দেখুন বন্ধুরা, আমার মাটি কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এই মাটিটাই যে কোনো গাছের মিডিয়া হিসেবে আদর্শ মিডিয়া। এইটা তো শুধু হলো আমাদের মাটি তৈরি। হ্যাঁ, এবার একটা আপনাদের কথা বলি। এখন আমরা সবাই নানান কাজে ব্যস্ত থাকি, সুতরাং যদি কারোর অসুবিধা থাকে এই মাটি চালা নিয়ে যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা করবেন হচ্ছে গিয়ে যতটা সম্ভব এই যে মাটির থেকে এরম যে ছোটো ছোটো নরম ঢেলাগুলোকে এরমভাবে ভেঙে দেবার, বা যেগুলো ভাঙা যাচ্ছে না সেগুলো আলাদা করে দেওয়া, যতটা আপনারা পাচ্ছেন করার পর হয়তো আমার মতন এতটা ঝুরঝুরে হয়তো মাটি হবে না, কিন্তু যেটা হবে সেটাতেও ভালো হবে। এরম চেড়ে নিলে মাটিটা খুব ঝুরঝুরে থাকে, মাটিটা তাড়াতাড়ি জমাট বাঁধতে পারে না এবং মাটিতে ডাইরেক্ট আসে না, কারণ ঝুরঝুরে থাকার ফলে মাটিতে জল দেওয়ার সাথে সাথেই বসে যায়। কিন্তু যদি আপনারা এইরম মাটি ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি কোনো এরম নরম ঢিলে চলে যায় বা কোনো ইটের টুকরো চলে যায় চালতে না পারার ফলে, তখন কি হবে, এই মাটি যখন আমরা কোনো টবে প্রতিস্থাপন দিচ্ছি গাছ বসানোর ক্ষেত্রে, সেই যখন এই মাটিটার ফলে ওই জায়গাটা ফেঁপে থাকবে, ফলে কারণ
অর্থাৎ ওই জায়গাতে বাতাস ঢুকবে এবং ধীরে ধীরে ওই জায়গাতে ডাইব্যাক লাগবে, মাকড়ের সৃষ্টি হবে, নানান পোকা সৃষ্টি হবে, ফলে গাছটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মাটিটি তো খুবই ভালো এবং এই মাটিতে হবে, কিন্তু এটা বললাম এরম মাটি চেষ্টা করবেন আপনারা বাদ দিয়ে দেবেন। এই যে যেমন এইগুলো যেমন ভেঙে দেওয়া যাচ্ছে কিছুটা, বা এটা যখন ভেঙে যাওয়া যাচ্ছে, কিন্তু এটা দেখুন ভাঙা যাচ্ছে না চেষ্টা করলেও, এগুলোকে আমরা বাদ দেব যতটা পারবেন। এরপর আসি আমরা কি কি সার প্রয়োগ করব। এই দেখুন বন্ধুরা, আমার মিডিয়ার সর্বপ্রথম উপাদান হলো গোবর সার। আপনারা গোবর সারের পরিবর্তনে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো ব্যবহার করতে পারেন। যদি আপনারা গোবর সার ব্যবহার করেন তাহলে অবশ্যই দেখে নেবেন যেটা যেন 1 বছরের পুরনো হয়, কারণ তার আগে নিলে সেটি পুরোপুরি কম্পোস্ট হয় না, ফলে গাছের নানান ক্ষতি হতে পারে। তো প্রথমেই নিয়ে নিয়েছি গোবর সার। গোবর সারের মধ্যে এসব পাতা বাদ দিয়ে দেবো। এই গোবর সারটি এরমভাবে এই গোবর সারও আমি একটু ভেঙে নিচ্ছি। ও তারপর পরিমাণ মতন আমি একটু গোবর সার দিয়ে দেবো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে মিডিয়াটি নিচ্ছি সেটি 100% তৈরির ক্ষেত্রে তার মধ্যে 40% আমাদের মিডিয়া নিতে হবে বা বাগানের সাধারণ মাটি, তারপরে বাকি 30% গোবর সার মধ্যে আমাদের 30% মিডিয়া নিতে হবে, 30% কম্পোস্ট নিতে হবে, শিং গুঁড়ো, নিম খোল। এই তিনটেই কতটা পরিমাণ দেবেন? হাড় গুঁড়ো, শিং গুঁড়ো 1 মুঠো করে 2 মুঠো দেবেন, নিম খোল দেবেন 1 মুঠো। এবার আমরা যদি টব ছোট হয় তাহলে পরিমাণ একটু কমাবেন সবকটারই, এবং পরিমাণ যদি বড় হয় টব তাহলে পরিমাণ একটু বাড়াবেন, এবং দেবেন বাকি 15% আপনারা দেবেন হচ্ছে লাল মোটা দানার বালি, এবং এই মাটিটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা তারপর গাছ প্রতিস্থাপন করবেন। এই মাটিটি তৈরি করার পর কমপক্ষে 3 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। এর ফলে আমরা যে হাড় গুঁড়ো, শিংকুচি প্রভৃতি মেশাচ্ছি সেগুলি খুব ভালো করে মাটির সাথে মিশে গিয়ে ডাইব্যাক হয়ে গিয়ে প্রতিটি স্থানে মাটি ছড়িয়ে পড়ে। এরপরের যে উপাদানটি নেব এবার বন্ধুরা আপনাদের আরেকটি কথা বলি, নিমখোল আপনাদের মধ্যে অনেকেই থাকেন যারা হাড় গুঁড়ো, শিং গুঁড়ো ব্যবহার করতে পারেন না, বা আপনাদের বাড়িতে হয়তো শেষের কাছে আপনারা নার্সারি থেকে আনতে পারছেন না, তখন আপনারা কি করবেন? বাড়িতে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারেন, ভালো করে রোদে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। হাড় গুঁড়ো ওটা ভালো ক্যালসিয়াম হবে। নিমখোল, আপনারা নিমখোলটা দেওয়া তো খুবই প্রয়োজন, যদি না পান পরে এনে দিয়ে দেবেন। এর মধ্যে আপনারা দিতে পারেন পেঁয়াজের খোসা, আলুর খোসা, পাকা কলার খোসা, পেঁয়াজের খোসাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর হলুদ গুঁড়ো, যদি নিমখোল না পান সেক্ষেত্রে আমরা ঘরে সবারই থেকে হলুদ গুঁড়ো 1 থেকে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে বসাবেন। এটা অ্যান্টিসেপটিকের কাজ করে। এরপর এইতে আপনি আরেকটা উপাদান যোগ করতে পারেন। যদি জবা গাছ বসাচ্ছেন সেক্ষেত্রে আমরা এর মধ্যে আরেকটি উপাদান যোগ করতে পারেন, সেটি হলো চা পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা চা পাতা দুরকম ভাবে ইউজ করতে পারেন। এক হচ্ছে টাটকা ফ্রেশ যে চা পাতা, ওই চা পাতা, বা আমরা চা খাওয়ার পর যে চা পাতা ফেলে দিই সেই চা পাতাকেও আপনারা ব্যবহার করতে পারেন। দুটি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে বলছি নর্মাল ভালো চা পাতা, দোকান থেকে কিনে আনার পর চা পাতা আমরা যে স্টোর করে রাখি চা খাওয়ার জন্য, সেখান থেকে পরিমাণ অনুযায়ী আপনি যদি 8 ইঞ্চি টব নেন সেখানে 1 চামচ চা পাতা নেবেন। যদি আপনি 10 ইঞ্চি টব নির্বাচন করে সেক্ষেত্রে 2 চামচ ব্যবহার করবেন। এবার আপনারা যদি ইউজ করা চা পাতা ইউজ করেন সেক্ষেত্রে চা পাতাটিকে ভালো করে জলে ধুয়ে 2বার থেকে 3বার, তারপর সেটিকে রোদে শুকিয়ে নিয়ে ভালো করে 2বার 2 দিন ধরে রোদে শুকিয়ে সেটিকে ব্যবহার করতে পারেন। সেটি এখানে 2 মুঠো পরিমাণ ব্যবহার করবেন। জবা গাছ খুব পছন্দ করে। তো বন্ধুরা, এবার আমি সবকটি উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মাটির সাথে প্রতিটি উপাদান একভাবে পুরো জায়গায় ছড়িয়ে যায়। তো মেশানোর পর আমি মাটিটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মাটিটিকে মেশানোর পর যেমন বলেছি 3 থেকে 5 দিন, যাদের হাতে সময় নেই তারা 3 থেকে 5 দিন এয়ারটাইট কন্টেনার বা একটি বস্তার ভালো করে মুখ বেঁধে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, বা যাদের কাছে সময় আছে বা যাদের কাছে পারবেন রাখলে অসুবিধা নেই, তারা
পাঁচ থেকে 7 দিন এয়ারটাইট কন্টেনার বা বস্তায় মুখ বেঁধে রেখে দেবেন। তারপর গাছটিকে প্রতিস্থাপন করবেন। এই মাটিটিতে যেমন নানান ধরনের গাছ প্রতিস্থাপন করা যাবে এবং এই মাটিটিতে সম্পূর্ণ জৈব ও ঘরোয়া উপাদান তৈরি ফলে খুবই মাটিটি উন্নত মানের মাটি তৈরি হয়েছে আমাদের। এই মাটিটিতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা নেই। এখানে আপনারা হাড় গুঁড়ো শিংগুঁড়োর পরিবর্তে ডিমের খোসা যেমন ব্যবহার করতে পারেনই, তেমন চা পাতাও ব্যবহার করতে পারেন, আমি বলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।